আসসালামু আলাইকুম। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আজকে ৩টার দিকে বাইনান্স নতুন লাঞ্চ পুল নিয়ে একটা টুইট করেছে। এটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কীভাবে আপনারা বিএনবি অথবা এফডিউএসডি স্টেকিং করবেন এবং স্টেকিং করে পানা টোকেনটা কয়দিন পর্যন্ত আপনি রিওয়ার্ড হিসেবে পাবেন এবং এই টোকেনটা বাইন্যান্সে কখন লিস্টেড হবে টু জেড এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় দেখাবো। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। এই চ্যানেলের মধ্যে অবশ্যই জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যান। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই বানা লাঞ্চপুল সম্পর্কে বিস্তারিত দেখার জন্য আমরা এই টুইটের মধ্যে দেওয়া লিঙ্কটা ওপেন করে নিব আমাদের যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করলে এই আর্টিকেলটা আমাদের সামনে আসবে। আমাদের সামনে আসার পর আমরা দেখতে পাবো এখানে ইন ডিটেলস আকারে সব কিছু দেওয়া আছে। সো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই টোকেনের ট্রেডিং শুরু হবে 16 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 16 তারিখ থেকেই হচ্ছে এই টোকেনের ট্রেডিং শুরু হবে বাইন্যান্সের মধ্যে, যেটা 10টা ইউটিসি টাইম দেওয়া আছে। সো আমরা আরেকটু নিচে আসলে দেখতে পাবো এটা 62তম প্রজেক্ট বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে। এর আগে 61টা প্রজেক্ট হচ্ছে বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে লিস্টেড হয়েছে। সো এটা হচ্ছে 62 নাম্বার প্রজেক্ট। তারপর এখানে যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে দেখতে পাবো যে এখানে কি টোকেন আমরা লক করতে পারবো এই টোকেনটা এয়ারড্রপ হিসাবে পাওয়ার জন্য। বিএনবি এবং এফডিউএসডি, আপনাদের যদি বিএনবি থাকে অথবা এফডিউএসডি থাকে আপনি হচ্ছে বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে স্টেক করতে পারবেন অথবা আপনার পয়েন্টকে লক করতে পারবেন, যার ভিত্তিতে এয়ারড্রপ হিসেবে বানা টোকেনটা পাবেন এবং এটা 2 দিনের জন্যই, 2 দিন পর্যন্ত আপনি এই রিওয়ার্ড হিসাবে পাবেন। ফার্মিংটা শুরু হবে আগামীকাল থেকেই। এর আগেও আমি লিস্টিং ডেটটা বলে দিচ্ছি, লিস্টিং ডেটটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, আমি মেনশন দিয়ে বলে দিচ্ছি। বাইন্যান্স স্পট মার্কেটের মধ্যে এই টোকেনটা ট্রেডিং শুরু হবে 16 তারিখেই। 16 তারিখে 10টা ইউটিসি টাইমেই শুরু হবে এবং এটা বিভিন্ন পেয়ারের মধ্যে পেয়ে যাবেন, যেমন ধরেন ইউএসডিটি পেয়ারে, বিএনবি পেয়ারে, এফডিউএসডি পেয়ারে, টিআরওয়াই পেয়ারে। সো বলা যায় 4টা ট্রেডিং পেয়ারের মধ্যে বাইন্যান্সের মধ্যে এই টোকেনটা ট্রেডিং শুরু হবে এবং এইটার জন্য সিট ট্যাগ অ্যাপ্লাই করা হবে, যেটা সচরাচর এই বাইন্যান্সের মধ্যে যেসব নতুন টোকেন আসে এই ট্যাগ অ্যাপ্লাই করার ভিত্তিতে কিন্তু লিস্টেড করা হয়ে থাকে। সো আমরা লাঞ্চপুল ডিটেলসটা যদি দেখে নিই, টোকেন নেম হচ্ছে বানা, BANA এবং ম্যাক্স টোকেন সাপ্লাই হচ্ছে 120 মিলিয়ন এবং টোটাল জেনেসিস টোকেন সাপ্লাই হচ্ছে 112 মিলিয়ন প্লাস এবং লাঞ্চপুল টোকেন রিওয়ার্ড হচ্ছে 4.8 মিলিয়ন, অর্থাৎ প্রায় 4% ম্যাক্স টোকেন সাপ্লাইয়ের টোকেন হচ্ছে লাঞ্চপুলের মধ্যে রিওয়ার্ড হিসাবে সবাইকে দেওয়া হবে। এবং যেদিন লিস্টেড হবে বাইন্যান্সের মধ্যে প্রথম 16 তারিখে, এই দিন ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই থাকবে 25%, যেটা 30 মিলিয়ন প্লাস। সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আওয়ারলি হার্ড ক্যাপ পার ইউজার দেওয়া আছে এবং সাপোর্টেড পোলসগুলো দেওয়া আছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে, যেমন ধরেন প্রজেক্ট লিঙ্কস দেওয়া আছে। ওয়েবসাইট যদি চান আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারেন। এছাড়া টুইটারও ওপেন করে নিতে পারেন। এছাড়া আপনারা হোয়াইট পেপারও দেখতে পারেন। এখন আমি বাইন্যান্স অ্যাপসের মধ্যে যাব এবং সেখান থেকে কীভাবে আপনারা এফডিউএসডি অথবা বিএনবি স্টেক করবেন সে বিষয়টাই দেখিয়ে দিব। সো তার জন্য আমি প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে দেখতে পাবো হোম পেজের মধ্যে এই বাইন্যান্স অ্যাপসটা ওপেন হয়েছে। সো যাদের বিএনবি অথবা এফডিউএসডি নেই তারা অবশ্যই মার্কেট অপশনে যাবেন। মার্কেট অপশনে যাওয়ার পর এখান থেকে বিএনবি অথবা এফডিউএসডি সার্চ করে আপনাদের যদি ইউএসডিটি থাকে তাহলে সেটা থেকে কনভার্ট করে নেবেন। তারপর আপনার অ্যাকাউন্টে যখন বিএনবি অথবা এফডিউএসডি থাকবে আপনি যেটাই স্টেক করতে চান না কেন, যদি বিএনবি স্টেক করেন তাহলে একটু রিওয়ার্ড বেশি পাবেন বাট একটু রিস্ক বেশি থাকবে। যেমন ধরেন বিএনবি প্রাইস আপ ডাউন করে, আর এফডিউএসডি যদি স্টেক করেন তাহলে সেখান থেকে রিওয়ার্ড একটু কম পাবেন বাট সেখানে রিস্ক তেমন নেই। সো আপনার পয়েন্টটা অবশ্যই স্পট মার্কেটের মধ্যে থাকতে হবে, স্পট মার্কেটের মধ্যে অর্থাৎ স্পট ওয়ালেটের মধ্যে থাকবে। তারপর আপনি কি করবেন, এখান থেকে লাঞ্চপুল অপশনটা দেখতে পাবেন, এটা ওপেন করে নেবেন। যদি এখানে না থাকে তাহলে আপনি মোর অপশনের উপর ক্লিক দিবেন। মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে হচ্ছে আর্ন অপশনের মধ্যে লাঞ্চপুল অপশনটা আছে এবং এটাতে একটা ক্লিক দিলে আপনার সামনে নতুন একটা পেজ শো করবে, যেটা থেকে আপনি হচ্ছে বানা টোকেনটা রিওয়ার্ড হিসাবে পাওয়ার জন্য এফডিউএসডি অথবা বিএনবি স্টেক করবেন। সো দেখেন এখানে হচ্ছে বানা আপকামিং দেখাচ্ছে এবং এর নিচে যদি আমরা দেখি ইউজুয়াল কমপ্লিটেড, এছাড়া আরও অনেক প্রজেক্ট কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। সো আপনি এখান থেকে যেটা স্টেক করতে চান, আমি জাস্ট প্রথমে
বানা যেই ওয়েব পেজটা আছে এটা ওপেন করে নেব। আপনি যদি আমি আবারও আপনাকে দেখাই, এই ব্যানারের উপর যদি ক্লিক দেন তাহলে এই পেজটা শো হবে। এই পেজটা যখন শো হবে দেন আপনি এখান থেকে প্রজেক্ট ইনফোটা দেখতে পারেন। যেমন ধরেন প্রজেক্ট ইনফোতে আমি যদি ক্লিক দিই তাহলে দেখতে পাবো যে টোকেন সম্পর্কে যদি একটু দেখে নিই, নেটিভ ইভিএম কম্প্যাটিবল L1 ব্লকচেন ফর ইউজার অন ডাটা। সো আমরা বলতে পারি এটা L1 ব্লকচেন। যেহেতু একটা অ্যালন ব্লকচেন প্রজেক্ট, সো এটা অবশ্যই একটা স্ট্রং প্রজেক্ট হতে পারে। আমরা আরও ডিটেলস যদি দেখতে চাই বানার রিসার্চ রিপোর্ট দেখব, যেটা এখনও আসে নাই। আপনারা দেখতে পারবেন আগামী 12 ঘন্টার মধ্যে অবশ্যই এই রিসার্চ পেপারটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া তাদের হোয়াইট পেপার যদি দেখেন আরও বিস্তারিত এই টোকেনটার সম্পর্কে দেখতে পারবেন। সো আমাদের মূল উদ্দেশ্য যেটা বিএনবি অথবা এফডিওএসডি স্টেক করা, তার জন্য আমরা পুল অপশনের উপর আসবো। এখানে যদি আমরা দেখি প্রজেক্ট ডিউরেশন 2 ডেজ আছে এবং স্টার্টিং আর 10 ঘন্টা 20 মিনিট বাকি আছে। এরপরে এখানে স্টেকিং পিরিয়ডটা শুরু হয়ে যাবে এবং আপনারা রিওয়ার্ড হিসেবে প্রতি ঘন্টায় পেয়ে যাবেন। প্রতি ঘন্টা আপনি যে রিওয়ার্ডটা পাবেন সেটা আপনার স্পট ওয়ালেটে চলে যাবে না। প্রথমত এখানে ক্লাইম অপশন চলে আসবে, আপনারা এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন। যদি ক্লাইম না করেন তাহলে 2 দিন পরে অটোমেটিক্যালি আপনার স্পট ওয়ালেটের মধ্যে আপনি যে রিওয়ার্ডটা পাবেন বানা টোকেনের এটা চলে যাবে। সো এখানে বিএনবি পুল অথবা এফডিওএসডি পুল যে পুলের মধ্যে আপনি স্টেকিং করেন না কেন বা লক করেন না কেন, সেম সিস্টেম আমি আপনাদেরকে বিএনবি পুলে কীভাবে লক করবেন সে বিষয়টাই দেখিয়ে দিচ্ছি। সো এখানে একটা লক অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে অ্যামাউন্ট দিতে হবে। আমি এখান থেকে ম্যাক্সে দিব, তারপর এখান থেকে লক অপশনের উপর ক্লিক দিব। দেখেন এখানে সাকসেসফুলি লকেট। সো আমার বিএনবিটা লকেট হয়ে গেছে। সো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে মাই লকেট পজিশন আছে এবং মাই টোটাল এয়ারড্রপ আছে। এখানে বানা টোকেনটা শো করবে যখন আমি রিওয়ার্ড হিসাবে পাবো। যেমন ধরেন আমি আপনাদেরকে বলেছিলাম এখান থেকে ক্লাইম করতে পারবেন। যেমন ধরেন এখানে আনক্লাইম এয়ারড্রপস দেখাচ্ছে। এখানে যখন আপনার আনক্লাইম অর্থাৎ ক্লাইম করা না থাকবে বা রিওয়ার্ড হিসাবে পাবেন সেটা এখানে জমা হবে। আপনি চাইলে এখান থেকে ইনস্ট্যান্টলি ক্লাইম করে নিতে পারবেন। আর যদি ক্লাইম না করেন তাহলে আপনি 2 দিন পরে অটোমেটিক্যালি দেখতে পারবেন আপনার স্পট ওয়ালেটের মধ্যে এই ফান্ডটা চলে গিয়েছে। অর্থাৎ বানা টোকেন থেকে আপনি রিওয়ার্ড হিসাবে যে বানা টোকেনটা পেয়েছেন এটা অবশ্যই আপনার স্পট ওয়ালেটের মধ্যে চলে যাবে। সো এর আগে যদি আপনি বিএনবি যে বা লক করেছেন এটা যদি আনলক করতে চান তাহলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন আনলক অপশনে। এই আনলক অপশনের উপর একটা ক্লিক দিবেন, তারপর এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, তারপর আনলক অপশনের উপর ক্লিক দিলেই আপনার পানটা আনলক হয়ে যাবে এবং স্পট ওয়ালেটের মধ্যে চলে যাবে, যেটা আপনি ইনস্ট্যান্টলি চাইলে যে কোনো জায়গায় ট্রান্সফারও করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। এছাড়া আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যান। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।